ঘুমানোর পূর্বে এই 10টি কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই 10টি কাজ আপনি না করে কখনো আপনি ঘুমাবেন না। মনে রাখতে হবে, এই 10টি কাজ করে যদি আপনি ঘুমাতে পারেন আর এই ঘুমের ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। এই যে দেখেন, আমরা যে রাতের বেলা যে ঘুমাই, এমনও তো হতে পারে ঘুমটা আমার আপনার জীবনের শেষ ঘুম হতে পারে। এই ঘুমটাই আমার আপনার জীবনের লাইফের শেষ ঘুম হতে পারে। আগামীকাল সূর্যের আলো আমি আপনি নাও দেখতে পারি, কারণ আগামীকালকে সূর্যের আলো দেখার মতো ক্ষমতা আমার নসিব নাও হতে পারে। যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় আমার মৃত্যুর অ্যালার্ট জারি হয়ে যাইতে পারে। এটা তো আমরা বলতেও পারি না। আহারে, কত মানুষকে আমরা দেখলাম যে মনে করেন, এই যে অনেক মুসল্লিদেরকে আমি এমনটাও দেখেছি যে বাবারে, যে ফজরের নামাজ ঘুমাইছে রাতের বেলা, তারপরে ফজরের নামাজও তার নসিব হয় নাই, ঘুমের মাঝে তার মৃত্যু হয়ে গেছে। আবার অনেকে আমি দেখলাম যে ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরে আসতে পারে নাই, রাস্তায় গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যে কখন কার মৃত্যু হবে এই সম্পর্কে পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ জানান নাই। কনিওয়ালি আল্লাহ, গাউস কুতুব মুর্শিদকে আমার আল্লাহ জানান নাই কখন কার কোন সময় মালাকুল মাউত তার সামনে চলে আসবে। তাহলে বাবা, এই জীবনটা নিয়ে আমরা এত বড়াই করি, এই জীবনটা নিয়ে আমরা এত অহংকার করি, আমার এই লাগবে, সেই লাগবে, আমার আরো লাগবে, আমার জজ লাগবে, আমার কষ লাগবে। মানে আমরা জীবনটা নিয়ে যে আমরা কি পরিমাণ যে একটা বড়াই করি, না, সাবধান হয়ে যান। এই জীবন নিয়ে যদি আপনি বড়াই করেন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন, আপনি বিপদে পড়বেন, আপনি মুসিবতে পড়বেন। আমি আপনাদেরকে সাবধান করে দিলাম, ঘুমানোর পূর্বে 10টি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই 10টি কাজ কখনো আপনি করবেন না। কি এমন 10টি কাজ? 1 নাম্বার হচ্ছে, যখন রাতের বেলা যখন আপনি ঘুমাতে যাবেন, নামাজ না পড়ে কখনো ঘুমাতে যাবেন না। এই যে আপনি যে এশারের নামাজ আপনি পড়লেন না, এশারের নামাজ পড়ার পরে আপনি যখন ঘুমিয়েছেন, ঘুমের ঘরেই মালাকুল মাউত আজরাইলের সাথে আপনার মুলাকাত হয়ে গেল, মালাকুল মাউত আজরাইলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেল। তাহলে জীবনের শেষ মুহূর্তে আপনি এশারের নামাজ আপনি পড়েন নাই, এশারের নামাজ না পড়ে আপনি আল্লাহর কাছে হাজিরানা পেশ করেছেন। তাহলে বাবা, আমি আপনাকে এখনো বলছি, আগেও বলেছি, যে আপনি এমন এক অবস্থায় আপনার মৃত্যু হয়েছে যে আপনি নামাজ পড়েন নাই, আপনি বেনামাজি, আপনি আল্লাহ পাকের বিধানটা পালন করেন নাই। আহারে, বেনামাজির কবরে যে কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি, সেটা আমি আপনাকে কিভাবে বুঝাই, সেটা আমি আপনাকে কিভাবে জানাই। বেনামাজিকে যখন কবরে রাখা হয়, তখন তার কবরে নামাজ না পড়ার কারণে তার কবরের ভিতরে সাপ বিচ্ছু চলে আসে, তাকে আঘাত করতে থাকে। বেনামাজিকে যখন জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ বলো তোমার রব্বুকা, তোমার রবকে, তখন জানেন বেনামাজি কি বলে? বেনামাজি কি বলে জানেন? আপনি আমাকে কি প্রশ্ন করতেছেন, যেই প্রশ্ন সম্পর্কে আমি নিজেও জানি না, কি প্রশ্ন করতেছেন? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী সরব, নামাজি ব্যক্তি যখন কবরে চলে যাবে, তার কাছে কিন্তু মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। বেনামাজি যখন কবরে চলে আসবে, তার কাছে কিন্তু মুনকার নাকির 2 জন ফেরেশতা চলে আসবে। চলে আসার পরে তাকে সজাগ করা হবে, তাকে বসানো হবে। বসানোর পরে আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর বান্দা, 3টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। 1 নাম্বার হলো আমার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার হলো আমার দিনুকা, তোমার দিন কি। 3 নাম্বার হলো পামান নাবিয়ুকা, ও আল্লাহর বান্দা বলো তো তোমার নবী কি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পছন্দ করেছেন, আমার আল্লাহর বিধানটা সুন্দরভাবে পালন করেছেন,
5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করেছেন, ওই আল্লাহর বান্দাকে এই রকম প্রশ্ন করার সাথে সাথে প্রশ্নের জবাব দিতে পারবে। আর যে নামাজ পড়ে নাই বাবারে, আহা, সে বলবে রব কি, এই নাম তো জীবনে শুনি নাই, নাউজুবিল্লাহ পড়বেন না। আরে বাবা আপনি শুনবেন কিভাবে, আপনি তো নামাজই পড়েন নাই। আর নামাজ না পড়লে এই রকম প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য মারাত্মক 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 লেভেলের কঠিন হয়ে যাবে, কারণ আপনি হচ্ছেন বেনামাজি। আর বেনামাজি এই রকম প্রশ্নের উত্তর কখনো সে দিতে পারে না। তাহলে 1 নাম্বার হচ্ছে ঘুমানোর আগে 10টি কাজ করতে নিষেধ করেছেন আমার রাসূল, বলেছেন নামাজ বাদ দিয়ে ঘুমাবে না। এই 10টি কাজ করে তোমরা ঘুমাও। রাসূল বলেছেন ঘুমানোর পূর্বে 10টি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 1 নাম্বার হচ্ছে নামাজ বাদ দিয়ে তোমরা ঘুমায়ও না। যদি নামাজ বাদ দিয়ে ঘুমাও, কবরের ভিতরে শান্তি, কবরের ভিতরে তোমার আযাব শুরু হয়ে যাবে। নামাজ পড়তেই হবে। আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আমরা কেন এই কাজটা করব? ঘুমানোর পূর্বে মনে রাখতে হবে এই 10টি কাজ করে ঘুমাবেন। আর যদি না করেন, কবরের ভিতরে কিন্তু আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলে, বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে তোমাকে কেন পাঠালাম, কি কারণে আমি আল্লাহ পাঠাইলাম? হে বান্দা, তোমাকে তো আমি আল্লাহ অযথা বানাই নাই, অনর্থক ভাবে আমি আল্লাহ বানাই নাই। বান্দারে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, অহেতুক ভাবে আমি আল্লাহ বানাই নাই। কেন বানাইছি? কি কারণে আমি আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে তোমাকে আমি আল্লাহ প্রেরণ করেছি রে বান্দা। আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমাকে বানাইছি। বান্দারে, তুমি যখন আমি আল্লাহর গোলামি করো, এটা আমার কোনো ফায়দা হবে না, আমার কোনো লাভ হবে না। বান্দারে, তুমি যখন আমি আল্লাহর গোলামি করবা, দুনিয়া তো শান্তি, পরকালে আমি আল্লাহ তোমার জন্য মুক্তির ফায়সালা করে দেব। তাহলে 1 নাম্বার হচ্ছে ঘুমানোর পূর্বে 10টি কাজ করতে নিষেধ করেছেন। এর ভিতরে নামাজ না পড়ে ঘুমাবে না, এটা নিষেধ করেছেন। নামাজ পড়ে আপনি ঘুমাবেন, এটা হলো রাসূলের আদেশ। আর নিষেধ করেছেন নামাজ না পড়ে ঘুমাবেন। আমার উম্মত, যদি ঘুমাও, কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব চলে আসবে। 2 নাম্বার হলো ওযু ছাড়া ঘুমানো। দেখেন, এটা কিন্তু অনেক ফজিলতের কাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে পুত পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ বেশি পছন্দ করেন। যারা পুত পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাদেরকে মহাব্বত করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা আমার কথা নয়, কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ চমৎকার আকারে জানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা পুত পবিত্রতা অর্জন করে, যারা একেবারে পুত পবিত্রতা অর্জন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় পছন্দ করি, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। বন্ধুরে আমার, পুত পবিত্র অর্জনকারী ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড় মহাব্বত করেন। এই জন্যে আল্লাহ পাকের মহাব্বত পাওয়ার জন্যে আপনি যখন রাতের বেলা যখন ঘুমাবেন, উযু করে আপনি ঘুমাবেন। এই যে আপনি পবিত্র অবস্থায় যে আপনি ঘুমাইছেন, সারা রাত্র ঘুমানোর পরও আপনার আমল নামায় ইবাদত লেখা হয়ে গেছে। আপনি রাতের বেলা যখন ঘুমাবেন, উযু ছাড়া ঘুমাবেন না, উযু করে আপনি ঘুমাবেন। উযু করে আপনি ঘুমাবেন, এটা খুবই ফজিলতপূর্ণ কাজ, এটা খুবই সুন্দর কাজ। উযু করে ঘুমালে আল্লাহ আমল নামার ভিতরে নেক লিপিবদ্ধ করে দেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি ও দোয়া না পড়ে ঘুমানো। অনেকে আছে কি জানেন, আমরা ঘুমাই, ঘুমানোর পরে রাতের বেলা আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি, বাজে স্বপ্ন দেখি। এই আকাশ থেকে পড়ে যাচ্ছি, জমিনের নিচে আমাদেরকে দাফন করা হচ্ছে, তারপরে আমাদেরকে মারতেছে, শত্রু দাওয়া করতেছে, এই যে কুকুর আমাদেরকে দাওয়া করতেছে, এই যে সাপ আমাদেরকে দাওয়া করতেছে। এই বিভিন্ন
বিভিন্ন প্রকারের এই স্বপ্নগুলা কিন্তু আমরা দেখে থাকি। তো এগুলা কেন দেখা হয়, এগুলা কি কারণে দেখা হয়? এর আসল মূল কারণটাই হচ্ছে যে আমরা ঘুমের আগে যে সিমটম, ঘুমের আগে যে দোয়া পড়া দরকার, ঘুমের আগে যে আয়াতুল কুরসি পড়া দরকার, ঘুমের আগে যে এই যে বিভিন্ন প্রকারের দোয়া পড়া দরকার, সেই দোয়া না পড়ে আমরা ঘুমিয়ে যাই। এই দোয়াগুলা পরে আপনি ঘুমাবেন। যখনই আপনি ঘুমিয়ে যাবেন, আপনি কমাস কম আপনি আয়াতুল কুরসি আপনি পড়বেন। আয়াতুল কুরসি পড়ার পরে আপনি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস আপনি পড়বেন, ঘুমানোর দোয়া পড়বেন, তারপর আপনি ঘুমাবেন। এতে করে আপনার কি ফায়দা হবে, কি লাভ হবে আপনি জানেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুষ্ট খারাপ জিন্নাত এবং শয়তানের আশ্রয় থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাবেন। বাবারে, আয়াতুল কুরসির অনেক অনেক ফজিলত আছে। আয়াতুল কুরসির আমি বলি শুনেন, এটা 3 পারার প্রথম নাম্বার পৃষ্ঠার অর্ধেক পৃষ্ঠার পরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি আপনি পড়বেন। এই যে আয়াতুল কুরসি আমি পড়লাম, পড়ার পরে ঘুমের আগে আপনি বুকের মাঝে 3টা ফু দিবেন। সূরা ফালাক, সূরা নাস, ইখলাস পরে 3 বার করে পড়বেন। ইনশাআল্লাহ আপনার শরীরটা বন্ধ হয়ে গেছে। খারাপ জিন্নাত, খবিস জিন্নাত আপনাদের উপরে কখনো কোনো চড়াও হতে পারবে না, কোনো আক্রমণ করতে পারবে না। যত বড় সমস্যা হোক না কেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যদি আপনি নিয়মিতভাবে যদি আপনি আয়াতুল কুরসি পড়ে যদি আপনি ঘুমাতে পারেন। তাহলে এটা হলো আপনার 3 নাম্বার। ঘুমানোর আগে 10টি কাজ না করে কখনো ঘুমাবেন না। এর ভিতরে 3 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি ও দোয়া না পড়ে কখনো আপনি ঘুমাবেন না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে পেট ভরে খেয়ে সাথে সাথে ঘুমানো যাবে না। একেবারে পেট ভরে খাবার খেয়েছেন, এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা কিন্তু তারা কিন্তু এটা বলেছেন যে না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে একেবারে পেট ভরে খাবার খেয়ে আপনি কখনো ঘুমাবেন না। এতে করে আপনার খাবারগুলা উপরের দিকে উঠে যাইতে পারে এবং দম বন্ধ হতে পারে, শ্বাস নিতে আপনার কষ্ট হতে পারে। এমনকি আপনার এই খাবারে বেশি খাবার খাবার পরে যখন আপনি চিত হয়ে যখন ঘুমায় গেছেন বা একেবারে যখন ঘুমায় গেছেন, তখন কিন্তু আপনার মৃত্যুর ঝুঁকি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি খাবার খেয়ে, এটা চিকিৎসা বিজ্ঞানের একটা থিওরিটা আমি বলছি, আপনি খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করবেন, একটু হাঁটাহাঁটি করবেন। কারণ আপনি তো খাবার খেয়েছেন, এখন আপনার একেবারে ভরা পেট, একটু হাঁটাহাঁটি করলে আপনার ফায়দা হবে, আপনার লাভ হবে, আপনার হজম শক্তিটা বাড়বে। তারপর আপনি ঘুমাতে যাবেন। আমরা কি করি জানেন? খাবার খেয়ে আমরা দেরি করি না, তাড়াতাড়ি আমরা ঘুমাইতে যাই, আমরা বিছানায় আমাদের শুয়ে যাই না। এটা কখনো করা যাবে না, এটা নিষেধ করা হয়েছে। এই কাজটা যারা করেন সাবধান হয়ে যান। আমি আপনাদেরকে বলছি, আপনাদের ভবিষ্যতের ভালোর জন্য আমি কথাগুলা বলছি। আমি আমার নিজের মন গড়া কোনো বানানো কথা বলছি না। যখন আপনি পেট ভরে খাবার খাবেন, জোহর বলেন এবং এশারের নামাজ বলেন বা রাতের বেলা বলেন, যখনই আপনি খাবার খাবেন একটু হাঁটাহাঁটি করবেন, যাতে করে আপনার স্বাস্থ্য সুস্থ থাকে। আর স্বাস্থ্য সুস্থ থাকে, এটা যে কত বড় নিয়ামত। আহারে, আমরা অনেক সময় আমরা আফসোস করি, আল্লাহ তো আমার কোনো নিয়ামত দেই নাই, আল্লাহ তো আমাকে টাকা পয়সা দেয় নাই, আল্লাহ তো আমাকে ব্যাংক ব্যালেন্স দেয় নাই। আরে বাবা, আল্লাহ আপনাকে যা দিয়েছেন এটার থেকে আপনি শুকরিয়া আদায় করেন না। আল্লাহ আপনাকে কি দেন নাই? আপনি হসপিটালের বেডরুমে চলে যান, কত মানুষ অসুস্থতার ভিতরে দিনকাল অতিবাহিত করতেছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহর বান্দা ভাই আপনি কি চান, তখন দেখবেন তারা কান্না মাখা কণ্ঠে তারা বলবে, ভাই আমি দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা চাই না, আল্লাহর কাছে শুধু আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থতার নিয়ামত যেন দান করে দেন। তাহলে অসুস্থ হওয়া সুস্থ হওয়া এটা যে কত বড় নিয়ামত। আপনি সুস্থ আছেন, এই জন্য আমি আপনাকে বলবো রাতে
একেবারে পেট ভরে খাবার খেয়ে ঘুমাবেন না, অসুস্থ হয়ে যাবেন, তখন আপনি বুঝবেন যে সুস্থতার কত বড় নিয়ামত। এটা হলো 4 নাম্বার। ঘুমানোর পূর্বে 10টি কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর ভিতরে 5 নাম্বার হলো রাগ অভিমান নিয়ে কখনো ঘুমাবেন না। একজনের প্রতি রাগ অভিমান, এই রকম একটা সিচুয়েশন, তার প্রতি আপনি রাগান্বিত অবস্থায় আছেন বা অভিমান অবস্থায় আছেন, এই অবস্থায় আপনি ঘুমাবেন না। কেন কেন নিষেধ করেছেন? কি কারণে আল্লাহর হাবিব এই বিষয়গুলোকে নিষেধ করেছেন? এর কারণ হলো আপনি একজনের প্রতি খুব আছেন, একজনের প্রতি রাগান্বিত অবস্থায় আছেন, কিন্তু আপনি কি করেছেন? তার প্রতি রাগান্বিত অবস্থায় আছেন, কিন্তু হইতে পারে আপনার এই রাগটা বেঠিক ছিল, আপনার এই অভিমানটা বেঠিক ছিল, সেই সঠিক ছিল। এই অবস্থায় যদি আপনি ঘুমান, তাহলে আপনি যদি রাতের বেলায় মারা যান, ওই মানুষটার প্রতি আপনি রাগ করে মারা গেছেন, ওই মানুষটা আপনার প্রতি অসন্তুষ্ট, তাহলে আল্লাহর কাছে কিন্তু আপনি ধরা পেয়ে যাবেন। এই জন্য একজন সাহাবী, নবীর একজন সাহাবী ছিল এমন, যে সাহাবীর ব্যাপারে হাদিসের ভিতরে আসছে, এই সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার জান্নাতি বলে ঘোষণা করেছেন। নবীজি যখন মসজিদে নববীতে যখন বয়ান করতেছেন, আমার রাসূল বলেছেন এই মুহূর্তে যে সাহাবী মসজিদে প্রবেশ করবে ওই জান্নাতি। তখন দেখতেছেন, আরে আগে যে সাহাবী প্রবেশ করেছেন সেই তো এটা, এর আগে যে সাহাবী প্রবেশ করেছে সেই তো এটা, মানে একজন সাহাবীকে 3 বার জান্নাতি বলে ঘোষণা করেছেন। তা কি এমন গুণ তার ভিতরে ছিল? এর ভিতরে প্রধান একটা গুণ ছিল এমন, ওই ব্যক্তিটা তার সাথে যত মানুষ অন্যায় করত, অপরাধ করত, জুলুম করত, ওই ব্যক্তির সাথে রাতের বেলা ঘুমানোর আগে ওই ব্যক্তি তার প্রতি কোনো অভিমান রাখতেন না, তার প্রতি কোনো গুসা রাখতেন না, তার প্রতি কোনো রাগ দেখাতেন না। তিনি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য ওই ব্যক্তিকে ক্ষমা করে দিতেন, আর যার কারণে আল্লাহর রাসূল তাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা করেছেন। তাহলে বন্ধুরে আমার, এক মুসলমান অপর মুসলমানের প্রতি রাগ অভিমান নিয়ে কখনো আপনি ঘুমাবেন না। যেই মানুষটা আপনার সাথে অন্যায় করেছে, যেই মানুষটা আপনার সাথে অপরাধ করেছে, আপনি তাকে আপনি ক্ষমা করে আপনি ঘুমিয়ে যাবেন, একমাত্র আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিবেন। এই যে আপনি যদি একটা মানুষ অন্যায় করার পরেও যদি তাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা নাফরমানি করলে আমি আল্লাহ ক্ষমা করে দিই। আহারে, আমি আল্লাহর যেই গুণ আমার বান্দা আমি আল্লাহর গুণ সে অর্জন করেছে, আর যার কারণে আমি আল্লাহ তারে বড় মহাব্বত করি, ভালোবাসি। এই জন্যে রাগ অভিমান নিয়ে কখনো ঘুমাবেন না। এমন হতে পারে এই ঘুমটাই আপনার জীবনের শেষ ঘুম হতে পারে, এই ঘুমটাই আপনার জীবনের আখেরি ঘুম হতে পারে, এই ঘুমটাই আপনার জীবনের সর্বশেষ ঘুম হতে পারে বাবা। তাহলে রাগ অভিমান নিয়ে কখনো আপনি ঘুমাতে যাবেন না। এটা হলো আপনার 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে হারাম বা অশ্লীল কথা বলে ঘুমানো যাবে না। হারাম, আহারে, যখন আপনার জানটা যখন কবজ করা হবে, যে মৃত্যুর আগ মুহূর্তে এফএনএফ করা হবে যে মৃত্যুর আগ মুহূর্তে সে কি করেছে, তখন আপনি মৃত্যুর আগ মুহূর্তে যদি অশালীন কথা বলে হারাম কাজ করে আপনি ঘুমান, তাহলে মৃত্যুর আগ মুহূর্তে আপনি হারাম কাজ করেছেন, মৃত্যুর আগ মুহূর্তে আপনি অশ্লীল কথা বলেছেন, এই অবস্থায় আপনার মৃত্যু হয়েছে। তাহলে বলেন তো বাবা, আপনার ঠিকানাটা কোথায় হবে? জান্নাতে হবে নাকি জাহান্নামের ভিতরে হবে? এই জন্যে সর্বদাই ভালো কাজের দিকে অগ্রসর হবেন, ভালো কথা বলবেন, সুন্দর কথা বলবেন, হালালভাবে জীবনটাকে অতিবাহিত করবেন। আমাদের জীবনটা একেবারে ছোট, একেবারে ছোট। এই ছোট্ট জীবনে আমরা যা করি, এই ছোট্ট জীবনে আমরা যা করার চেষ্টা করি, হারে আমাদের অবস্থানটা দেখলে মনে হয় যে মালাকুল মাউত নিজেই মারা গেছে। অন্যান্য নবীর উম্মতের হায়াত ছিল 1000 বছর, 1500 বছর। আপনি জানেন? হ্যাঁ, দেখেন 1000 বছর, 1500 বছর, 2000 বছর হায়াত ছিল, তারা পৃথিবীতে বেঁচে ছিল। আর আমরা মাত্র 60 বছর আর 70 বছর। এর ভিতরে এই 60-70 বছর বাঁচার জন্যে এমন একটা বিল্ডিং আমরা করি, যে বিল্ডিংটা মনে করেন টেকসই হবে 300 বছর। আপনি কি 300 বছর বাঁচবেন?
কিন্তু আমাদের পরিকল্পনা, আমাদের অবস্থান, আমরা যা করি আমাদের মনে হয় যে মালাকুল মাউত নিজেই মনে মারা গেছে। তা না হলে আমাদের এই অবস্থানটা কেন? তাহলে বন্ধুরা আমার শোনা, আপনি যখন রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, কখন আপনি হারাম কাজ করে আপনি ঘুমাবেন না, অশ্লীল কথাবার্তা বলে আপনি ঘুমাবেন না। এমন হতে পারে যে রাতের বেলায় আসার নামাজের পরে যে আপনি ঘুমাইছেন, এই ঘুমটা আপনার জীবনের শেষ ঘুম হতে পারে। আর কখনো আপনি সূর্যের আলো নাও দেখতে পারেন, সূর্যের আলো নাও নসিব হতে পারে। এই জন্যে হারাম কাজ করে অশালীন কথাবার্তা বলে কখনো আপনি ঘুমাবেন না। যদি আপনি পারেন সুন্দর কথা বলবেন, আপনি পারেন হালালভাবে আপনি কথা বলবেন, এই কথা বলে আপনি যদি ঘুমান, তাহলে এই ঘুমটা আপনার জীবনের শেষ ঘুম হলেও আমার আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে গীবত বা পরনিন্দা করে ঘুমানো। আহারে, গীবত করার মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই, তুমি কি তোমার মৃত ভাইয়ের শরীর থেকে গোশত খাওয়া পছন্দ করো? না না ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলেন, অসম্ভব। আমার মৃত ভাইয়ের গোশত আমি খাবো? কি বলেন আপনি? যদি মৃত ভাইয়ের গোশত খাওয়া যদি পছন্দ না করে, তাহলে আজকের থেকে তোমাদেরকে আমি বললাম, কখনো জীবনে কাহারও সমালোচনা করবা না, পরে নিন্দা করবা না, চুগলখড়ি করবা না। একজনের কথা গিয়া আরেকজনের কাছে কখনো বলার চেষ্টাও করবা না। যদি বলো, তাহলে মনে রাখতে হবে তুমি যেন তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়ার কাজ তুমি করেছো। এই জন্য বাবা, জীবনের শেষ মুহূর্তে কখনো পরনিন্দা করবেন না, চুগলখড়ি করবেন না, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে লাগাবেন না, দ্বন্দ্ব করবেন না। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল থাকতে হবে বা ফোকাস রাখতে হবে। এটা হলো আপনার 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে দুনিয়ার চিন্তা ডুবে যাওয়া। দুনিয়ার চিন্তা নিয়ে ঘুমানো যাবে না, দুনিয়ার অবস্থান নিয়ে ঘুমানো যাবে না। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলি যে দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলে, বাংলা দুনিয়ার চাইতে আখিরাতকে তুমি প্রাধান্য দাও। দুনিয়ার মোহে যদি তুমি পড়ে যাও, হুব্বুদ দুনিয়া রাস কুল্লি খাতিয়াতিন। দুনিয়ার মহাব্বত হলো সমস্ত পাপের মূল, হলো দুনিয়ার মহাব্বত। এই দুনিয়ার মহাব্বত যদি আপনি পড়ে যান, তাহলে আপনি দুনিয়াও হারাবেন, পরকালে আপনি হারাবেন। হ্যাঁ বন্ধুরা আমার, শোনো, দিনের কান লাগায় শোনেন। যেহেতু আপনি মুমিন, যেহেতু আপনি মুসলমান, অবশ্যই অবশ্যই দুনিয়ার প্রতি এতটা মহাব্বত যদি আপনার অন্তরের ভিতরে থাকে, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না। এই জন্যে দুনিয়ার মহাব্বত আমাদের অন্তর থেকে চিরতরে মুছে ফেলতে হবে। কারণ এখন আপনি বলতে পারেন যে হুজুর, দুনিয়ার মহাব্বত যদি না থাকে তাহলে আমি খাবো কি করে, আমি ঘর বাড়ি, আমার স্ত্রী লাগবে, আমার ছেলে মেয়ে আছে। হ্যাঁ, আমি আপনাকে বলি, আমার দুনিয়াও লাগবে, আখিরাতে লাগবে। কিন্তু মুমিন যারা আছে, দুনিয়ার চাইতে তারা আখিরাতকে বেশি প্রায়োরিটি দেয়, দুনিয়ার চাইতে তারা আখিরাতকে বেশি প্রাধান্য দেয়, দুনিয়ার চাইতে তারা আখিরাতকে বেশি সম্মান করে। কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। চিরস্থায়ী আমার ঘর হবে সুন্দর, ক্ষণস্থায়ী আমার ঘর সুন্দরের কোনো প্রয়োজন নাই। তাহলে বাবা মনে রাখতে হবে, যারা দুনিয়ার প্রতি বিমূঢ় হয়ে যারা রাতের বেলা ঘুমায়, এটা অন্যায়, এটা নিষেধ করা হয়েছে। আপনি ঘুমানোর আগে একটু চিন্তা করেন না, হারে আমি কবরে গেলে কি করব। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আমার কাছে চলে আসে, আমি আল্লাহর কাছে কি হিসাব দিব, আমি আল্লাহর কাছে কি প্রশ্নের সম্মুখীন হব, এই চিন্তা নিয়ে আপনি ঘুমাবেন, দুনিয়ার চিন্তা নিয়ে আপনি ঘুমাবেন না। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে ঘরের আলো বা আগুন নিবানো ছাড়া ঘুমানো যাবে না। এই যে রাতের বেলা আপনি যখন ঘুমাবেন, আমার রাসূল এটা বলে দিয়েছেন, এটা কিন্তু মানুষের ব্রেনে একটা এফেক্ট হয়, ব্রেনে ক্ষতি করে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও তারা গবেষণা করেছেন যে আসলে আল্লাহ তো আমাদেরকে অন্ধকার দিয়েছেন। এই যে রাত একটা অন্ধকার, কালো রাত, এই যে অন্ধকার দিয়েছেন, অন্ধকারে বান্দার ঘুমটা চমৎকার হয়, আর আলোতে বান্দার ঘুম চমৎকার হয় না। অন্ধকারে যখন তার ঘুম চমৎকার হয়, অন্ধকারে যখন তার ঘুমটা যখন সুন্দর হয়, তখন তার ব্রেনটা একেবারে স্পর্শ হয়,
ব্রেনটা একেবারে সচল হয়। আর যখন আপনি আলোতে ঘুমাবেন, বাতি লাগাবেন, আগুন লাগাবেন বা ঘুমাবেন, আপনার ঘুমটাও সুন্দর হবে না। আর ঘুম যদি সুন্দর না হয়, দেখবেন আপনার চলাফেরা করতে কেমন জানা লাগে। একটা মানুষকে আপনি দেখবেন যদি তার সঠিকভাবে ঘুম না হয়, বোঝা যায় যে এই মুহূর্তে মনে সে গাঞ্জা খায় চলে আসছে, মানে মাতাল অবস্থায় তাকে বোঝানো যায়। আমরা অনেক সময় অনেক দূরে প্রোগ্রাম করার পরে যখন দিনের বেলা যখন ঘুমাইতে পারি না, তখন আমরা যখন ঘর থেকে বের হই, তখন মানুষ বলে, হুজুর কি অবস্থা দেখা যায়, আপনাদের পুরো আউল ফাউল দেখা যায়। আসলে এটা তার কথা না, এটা কিন্তু আসলে বাস্তবতা। ঘুম একটা নিয়ামত, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা আল্লাহ দিয়েছেন বান্দার স্বাস্থ্য সুস্থ থাকার জন্য। আমার আল্লাহ সেই নিয়ামতটা দিয়েছেন। এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে যে কারো প্রতি অন্যায় করে ক্ষমা না চেয়ে কখনো ঘুমাবেন না। একজনের প্রতি আপনি অন্যায় করেছেন, 10 নাম্বার, একজনের প্রতি আপনি অন্যায় করেছেন, অবিচার করেছেন, এটা আপনি নিজেও জানেন, আহারে তার সাথে আমি এই মুহূর্তে যে কাজটা করলাম এটা আসলে কিন্তু ঠিক না, এটা আসলে ঠিক না। আপনি নিজেও জানেন যে আসলে তার সাথে আমি অন্যায় করেছি, আসলে তার সাথে আমি অপরাধ করেছি, আসলে তার সাথে আমি জুলুম করেছি, এটা আমার করা ঠিক ছিল না, এটা আমি করা আমার উচিত ছিল না, এটা আমি কেন করলাম, কি কারণে আমি করলাম, এটা তো আমার অন্যায়, এটা তো আমার অপরাধ, এটা তো আমি জুলুম। আপনি জানেন, আপনি জানেন, জানার পরেও আপনি ঘুমায় গেছেন। বাবা আপনি জানেন এই ঘুমটা হতে পারে আপনার জীবনের শেষ ঘুম। আর ওই মানুষটার সাথে জুলুম করার পরে, অন্যায় করার পরে আপনি তার কাছে ক্ষমা না চেয়ে যে আপনি ঘুমাইছেন, এই মানুষটা যদি আপনাকে ক্ষমা না করে, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তাহলে কত বড় একটা জালেমের কাজ করে আপনি ঘুমাইছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুমানোর পূর্বে 10টি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর ভিতরে 10 নাম্বার হলো, যদি আপনি জানেন ওই মানুষটার প্রতি আপনি জুলুম করেছেন, ওই মানুষটার প্রতি আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, জানার পরও আপনি কখনো ঘুমাবেন না। বন্ধুরা আমার, এমনও হতে পারে এই যে আপনি ঘুমাইলেন, এই ঘুমটাই আপনার জীবনের শেষ ঘুম হতে পারে, এই ঘুমটাই আপনার লাইফের শেষ ঘুম হতে পারে। কিন্তু আপনি তো মারা গেলেন, যেই মানুষটাকে আপনি কষ্ট দিলেন, যেই মানুষটার উপর আপনি জুলুম করলেন, ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো ক্ষমা করবে না। আল্লাহ বলে, বান্দা হকুল্লাহ হকুল ইবাদ, হক হলো 2 প্রকার, এক হলো বান্দার হক, আর একটা হলো আমি আল্লাহর হক। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহর হক। হে বান্দা, যেমন রমজানুল মুবারকের রোজা রাখা আমি আল্লাহর হক। হে বান্দা, আমি আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে যদি তোমার 19-20 হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আমি আল্লাহ তোমাকে বলবো, বান্দারে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, এতে কোনো সমস্যা নেই, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, যেহেতু আমি আল্লাহর হক, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে মাফ করে দেব। ও বান্দা, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, আমার আল্লাহ ততক্ষণ আপনাকে মাফের ঘোষণা করবেন না। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, আমার আল্লাহ ততক্ষণ আপনাকে মাফ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বান্দার হক নষ্ট করে এটা কত বড় জুলুম। আপনি জুলুম করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি অপরাধ করেছেন, সেটা আপনি নিজেও জানেন। আহারে এই কাজটা তার সাথে আমি করলাম, এটা আমার ঠিক হয় নাই। এই যে জুলুমটা যে আপনি করলেন, এটা আপনি জানেন। এই যে অন্যায়টা আপনি করলেন, এটা আপনি জানেন। জানার পরও বাবা কিভাবে আপনি রাতের বেলা ঘুমালেন, এই রাতটাতে এমন হতে পারে আপনার জীবনের শেষ রাত হতে পারে, আপনার লাইফের শেষ রাত হতে পারে। এই রাত্রে আপনার মালাকুল মাউত চলে আসতে পারে। আর মালাকুল মাউত যখন চলে আসবে, যার সাথে আপনি অন্যায় করেছেন, যার সাথে আপনি জুলুম করেছেন, যার সাথে আপনি অপরাধ করেছেন, তার কাছে আর মাফ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। আর ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে, ক্ষমা না করে, তাহলে বাবা আপনার কবরটা জাহান্নামী হয়ে যাবে, আপনি সারা জীবন জাহান্নামের ভিতরে চলে যাবেন, কারণ ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করেন নাই। তাহলে কাহারও হক মেরে, কাহার সাথে অন্যায় করে, অপরাধ করে কখনো ঘুমাতে যাবেন, এটা রাসূল নিষেধ করেছেন। 10টি কাজ আমার রাসূল ঘুমানোর আগে নিষেধ করেছেন, এই কাজগুলা কখনো করবেন না, এই কাজ করে কখনো ঘুমাবেন না, সাবধান করে দিলাম। এই জন্যে বাবা আমি আপনাদেরকে আবারও বলছি, এখনো বলি, দিলের কান লাগায় কথাগুলা শুনেন, যে এই কাজগুলা কখনো করবেন না। আমরা যেন মুমিন হয়ে, মুত্তাকি হয়ে যেন কবরে যাইতে পারি। কারণ
আমার রাসূল বলে দিয়েছেন জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমার আল্লাহ দেয় নাই। এই ক্ষমতা আপনি কখনো পাবেন না। এই জন্যে আমরা কি করব? আমরা সুন্দরভাবে আমরা ঘুমাবো, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার যেন তৌফিক দান।